গোলাম মোল্লা রনির একটা ভিডিও দেখলাম। গোলাম মোল্লা রনি, যাকে এক ডাকে গোলাম ময়লা রনি হিসাবে ছিলেন সবাই, সেই গোলাম ময়লা রনি অত্যন্ত গুণী একজন মানুষ। এমপি ছিলেন আওয়ামী লীগের সময়। তারপর এক সাংবাদিককে পিটিয়ে তার এমপিত্ব চলে গেছে। এরপর উনি 12 ভাতাইরা হয়ে গেছেন। এরপর একবার বিএনপিতে জয়েন করছেন। ইলেকশন করতেও চাইছিলেন, পারে নাই, বাইরে করে দিছে। শিক্ষিত একজন মানুষ, প্রচুর পড়াশোনা করে, প্রচুর। আর ওনার কথাবার্তা এত সুন্দর, আপনি যদি দেখেন, আপনি যদি শুনেন, মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবেন। ওনার চেহারাও সুন্দর, কিন্তু ওনার ওই একটা রোগ আছে, ওনার কোষ্ঠকাঠিন্য আছে। এটা ভাই তার পার্সোনাল ব্যাপার। অসুস্থ থাকতেই পারে মানুষ, কারণ আপনি দেখবেন কোনোদিন উনি হাসে না, এবং কথা যখন বলে না তখন মনে হয় তার কিছু একটা, মানে ওই যে পিনাকির ব্যাপারে সে যে বলতেছিল যে মানুষের মলমূত্র ত্যাগ করা নিয়ে কি একটা নোংরা ভাষায় কথা বলতেছিল, ঐশ্বরিয়া রায়ের মলমূত্র ত্যাগ ইত্যাদি ইত্যাদি, মানে শুদ্ধ ভাষায় সে গালাগালি করতেছে পিনাকিকে। তো ওনার ওই মলমূত্র ত্যাগ করে যে জায়গা, ওই জায়গায় আটকে থাকে সবসময়, এই জন্য উনি হাসতে পারেন না। মুখটা মলিন, সবসময় মলিন, কখনোই হাসে না। ওনার হাসি আসলে উড়ে গেছে সেই যে আওয়ামী লীগ থেকে যখন বের করে দিল, তারপর থেকে আর ওনার হাসি দেখি না। এখন ওনার মেন কাজ ইউটিউবে ভিডিও বানানো। খুব একটা ভিউটিউ হয় না। উনি পিনাকির সাথে কম্পিটিশন করতে আসছেন। উনি পিনাকির বদনাম করে পিনাকির ছবি থাম্বনেলে দিয়ে একখান ভিডিও বানাইছেন, যদি ভিউটিউ পায়। দেখেন ভাই, 8 বছর আগে স্টার্ট করছে ইউটিউব চ্যানেল, প্রায় 12 লক্ষর মতো তার সাবস্ক্রাইবার, কিন্তু ভিউ হয় 30-40 হাজার, 50 হাজার, দুই একটা হয়ে যায় লাখের উপরে। সেটা আর কি ঝড়ে ফক পরে, ফকিরের কেরামতি পারে। যাজ্ঞা, এটা কোনো বড় ব্যাপার না। বাট সে খুব শিক্ষিত, মার্জিত, ভদ্র, এবং মানে অনেক শিক্ষিত। উনি একদম সেই বাদশাহ আকবর কি খাইতো সকালবেলায়, কোথায় বাথরুম করতো, সেই কমোটের কালার কি, সে কমোটে করতো না নর্মাল প্যানে করতো, সব সে জানে। ইভেন কি ডোনাল্ড ট্রাম্প কোন ঘরে ঘুমায় এটাও সে জানে। তার প্রচুর পড়াশোনা, পিছনে দেখবেন বই, সারি 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 বই, কতগুলো পড়ছে জানি না। তবে ওনার খুব ভক্তকুল আছে একটা, সেটা বোঝা যায়। তার এই যে কন্টেন্ট, এটা দেখে বুঝলাম ওনারও কিছু ভক্তকুল আছে। ওইখানে যা ওই পিনাকিকেও গাইলেইতেছে, ওনাদের সাপোর্ট করতেছে। হ্যাঁ ভাই, বহুত দিন পরে একখান মনের কথা কইছেন ভাই, আপনি সাহসী লোক। খুব মজা পাইছে, পাওয়াটা স্বাভাবিক। যে বলে আমি দুঃখ পাইছি, আমি পিনাকিরে পছন্দ করি, পিনাকির সম্বন্ধে বাজে কথা বলাতে আমি দুঃখ পাইছি। বাজে কথা সে বলে নাই, সে খুব ট্যাক্টফুলি পয়লাই বলে নিছে, আমি পিনাকির প্রশংসা করতেছি না আমি পিনাকিকে বাস দিতেছি, সেটা আপনারা পরে বিশ্লেষণ করেন। আমি কিছু কথা বলি বইলা পিনাকি যে জিয়াফত খাওয়াবে এটা নিয়ে উনি একটা বিরাট বিশ্লেষণ দিল। ওনার খুব সমস্যা, ওনার খুব টেনশন, ওনার খুব ভাবনা। এই যে এত বড় জিয়াফতটা করবে, এর যে গরু জবাই দিবে, ওইখানে কেন পাঠা বা খাসি জবাই দিল না? কারণ ওনার কথা হইল যে ওইখানে কি শুধু মুসলিমরাই যাবেন না, হিন্দুরাও যাবেন। তারা কি খাবেন? তারা তো গরু খায় না, তারা কি খাবে? তাদের জন্য খাসি করতে হবে। এইখানেও আবার ওনার সমস্যা, খাসি কোনটা করবে? কারণ কোনো হিন্দু মহোদয় আছেন যারা খাসি খান না, পাঠা খান, আবার কেউ আছে ছাগল খান। ওনার খুব টেনশন, পিনাকি কেন এই প্রবলেমটা করলো। পিনাকিতে আমি বলবো, পিনাকিতে আপনি রনির সাথে আলাপ করে শুধু গরু আর খাসি না, মুরগির ব্যবস্থাও করেন। কারণ অনেকেই আছে মুরগি খায়। এখন যদি আপনারা বলে ভাই আমি কোন মুরগি খাবো, ব্রয়লারের মুরগি খাবো, আনতে হইব। কেউ বলবো আমি টার্কিশ মুরগি খাবো, আনতে হবে। কেউ আমি দেশি মুরগি খাবো, আনতে হবে। কেউ বলবো আমি পাকিস্তানি কক খাবো, সেটাও আনতে হবে। আপনাকে ফাঁসায় দিছে পিনাকি না, রনি ভাই আপনাকে ফাঁসায় দিছে। এত উচ্চ মর্গের একটা সে কন্টেন্ট তৈরি করছে, যেটা দেখলে যে কোনো মানুষ আপনার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। উনি কিন্তু আপনারা খারাপ কিছু বলে নাই, ওনার অনেক সাহস। উনি কিন্তু একবার সাহস করে ইলিয়াস সাহেবরে বলছিলেন, এরপর ইলিয়াস সাহেব ওনারে এমন সেচা দিছে যে ওনার পপুলারিটি ধাপ করে নিচে নেমে গেছে। পিনাকি দা আপনারা রিকোয়েস্ট করতেছে, আপনি সেচা বেচা দিয়েন না ভাই, কারণ বেচারার এমনি এখন ভিউ নাই, ওনার কোনো ইনকামও নাই। যা মাল কামাইছিল আওয়ামী লীগের সময়
বইয়া বইয়া খায়া শেষ। এছাড়া পোলাপানগুলো থাকে তারা আমেরিকাতে, আপনি জানেন কিনা জানি না, দর্শকরা হয়তো জানেন না, সেই পোলাপান থাকে তারা আমেরিকাতে, তার ছেলেমেয়েরা, কয় ছেলে মেয়ে যায় না, তবে তার সন্তানরা আমেরিকায় থাকে, ওইখানে একটা টাকা পাঠাইতে হয়। ওই সন্তানরা তো কামাই করবে না, কারণ সন্তানরা জন্মের পর থেকে দেখছে বাবা অবৈধ কামাই করে, রাজনীতি করে, এরে মারে, এরে ধরে, এর জমি দখল করে। হ্যাঁ বলতেছে বাবা তুমি তো কম মাল কামাও নাই, আমাকে দাও, এখন রেগুলার টাকা পাঠাইতে হয়, ইনকাম নাই, একদম ইনকাম নেই। তার একমাত্র ইনকাম হইল ইউটিউব। পিলাকে রিকোয়েস্ট করবো দয়া করে তারে বাস-টাস দিয়েন না, সে একটা জায়গায় আছে এখন। এখন এই প্রত্যেকটা দিন 2-3টা করে ভিডিও দেয়, 30-40 হাজার করে ভিউ হয়। আমার হিসাবে গড়ে ডেলি তার 30-40 হাজার করে যদি 3টা ভিডিও যায়, তাহলে অলমোস্ট $100 তার ইনকাম হয় এভরিডে। $100 যদি হয়, মাসে $3000 এনাফ। এই টাকার থেকে তার দেশে পাঠাইতে হয়, মানে আমেরিকায় পাঠাইতে হয়, নিজের চলতে হয়। আর এদিকে আবার টকশো করে কিছু মালপানি কামায়। তো বেচারা এইগুলো করেই খাইতেছে। আপনার তো মনে করেন আপনার ফ্রান্সে আপনি চাকরি করেন, রনি সাহেব তো চাকরি করে না, আপনি ফ্রান্সে চাকরি করেন, ওখান থেকে একটা বেতন পান, ইউটিউব থেকে একটা ভালো পয়সা পান, কারণ আপনার তো মাশাআল্লাহ কন্টেন্ট চলে, চালাইলেই মিলিয়ন, আরও বেচারা চালাইলে মাত্র 30,000-40,000। সুতরাং তাকে বাসটা দিয়েন না, তাকে করতে দেন। কারণ এরকম শিক্ষিত লোক, এরকম মানে সমাজ সচেতন লোক, এরকম ভদ্র মার্জিত লোক আমাদের সমাজে দরকার আছে। নাহলে আপনাদের সমালোচনা কে করবে? কার সাহস আছে পিনাকি রে, ইলিয়াস রে এবং কনক সারোয়ার সাহেব রে সমালোচনা করে? এই একটা মাত্র লোক আছে, সে করতেছে, তাকে একটু সাহস দেন। যদিও তার এখন অন্য কিছু করার উপায় নাই। এতদিন আশায় আসিল যে আওয়ামী লীগের থেকে নমিনেশন পাইতে পারি। যখন দেখে আওয়ামী লীগ থেকে কোনো আওয়াজ নাই, যখন দেখছে আওয়ামী লীগের অবস্থা খারাপ, যখন দেখছে আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে, এখন চলে গেছে পুরোপুরি বিএনপিতে একবার দিছিল তার একবার চান্স ফখরুল সাহেব, সেটা সাকসেস হয় নাই। এখন তো তার কোনো উপায় নাই। এখন উনি যদি আওয়ামী লীগ গেছে গা, এখন তাকে নিতে হবে বিএনপির থেকে। তো বিএনপির থেকে যদি নিতে হয়, তাহলে কি করতে হবে? বিএনপিকে খুশি করতে হবে। তো বিএনপিকে তো অন্য কোনোভাবে খুশি করার কোনো উপায় তার নাই, কারণ তার ডাকে বিএনপির পোলা ভালো আসবে না, সে একটা বড় মিছিল মিটিংও করতে পারবে না। সে চিন্তা করছে আমি এখন পিনাকিরে বাস দিই, এমন করে বাস দেয় যে পিনাকি রাগ না করতে পারে, কিন্তু বিএনপির লোকজন যেন খুশি হয়ে যায়। উনি আজকে বইলেই দিচ্ছেন এখানে যে পিনাকি তো বৈশা পিনাকির আব্বাস সাহেবরে বাস দিতেছে, ফখরুল সাহেবরে বাস দিতেছে, এরপরে নাকি আপনি তারেক জিয়ারে বাস দিবেন। হইল? আপনার মাথায় আছে? আমার তো মনে হয় না। কারণ বন্ধুরা, আমরা পিনাকির কন্টেন্ট দেখে এটা বারেবারেই বুঝি, পিনাকি ভট্টাচার্য বিএনপির খারাপ চায় না। সে বিএনপির সম্পর্কে কিছু কথা বলতেছে রেগুলার, বিএনপির এই ভুল ওই ভুল, কিন্তু সে তো সবসময় বলে। আমি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, তখন আওয়ামী লীগ বলতো আমি বিএনপির থেকে টাকা খাই। যখন বিএনপির বিরুদ্ধে কথা বলি, এখন বলতেছে আমি জামাত থেকে টাকা খাই। এখন যদি জামাতের বিরুদ্ধে কথা বলি, বলবে আমি ইন্ডিয়াতে টাকা খাই। যদি ইন্ডিয়ার বিরুদ্ধে বলি, তখন বলবে আমি আমেরিকাতে টাকা খাই। আমি ভাই জামু কই? কথায় যুক্তি আছে, তাই না? তো পিনাকি বিএনপিকে ভালোবাসে, বিএনপির ভুলগুলো ধরাইতেছে, সে বারে বলতেছে বিএনপির ভুলগুলো ধরাইতেছে, কিন্তু রনি সাহেব সেটা বলতেছে না। রনি সাহেব বলতেছে পিনাকি বিএনপিরে বাস দিতেছে। কাজেই এখন যদি এইগুলা শুই না বিএনপির লিডাররা একটু সিম্পেথাইজড হয় গোলাম মোল্লা রনির দিকে, যে না একটা লোক তো আছে যে পিনাকির সম্বন্ধে 2-4টা কথা বলে, কারণ আব্বাস সাহেব, ফখরুল সাহেব পিনাকির সম্বন্ধে কোনো কথা বলবে না, বা অন্য কোনো নেতৃস্থানীয় লোকও বলবে না, কারণ তাদের একটা পজিশন আছে, তারা জানে কিছু বললেই পিনাকি 10টা বাজে কথা বলবে। কাজেই রনিকে দিয়ে কাজটা করাইতেছি, মানে রনি নিজেই করতেছে, কেউ করাইতেছে না। রনি দায়িত্বটা নিয়ে নিছে তার গালে, যে আমি এখন থেকে পিনাকির পিছনে লাগুম, তাহলে হয়তো বা বিএনপির থেকে আমারে দয়া করে বলতে পারে যে যাক একটা লোক তো আছে যে পিনাকির বিরুদ্ধে কথা বলতে পারে, দাও রনির একটা চান্স দাও। এই জন্য বেচারা এগুলো করতেছে। সুতরাং পিনাকি দ্বারা বলবো, আপনি ভাই দয়া করে এই রনি সাহেবের কিছু বললেন না। রনি সাহেব এটা করে খাইতেছে, এটা এমপি হওয়ার শখ, একবার হয়েছিল, মালজা কামাইছে, শেষ।
নাই, কিছু নাই, কত থাকে? আরে ভাই বইয়া বইয়া খাইলে তো রাজার ধনও ফুলে যায়, রাজ ভান্ডারও শেষ হয়ে যায়। তো বহুদিন ধরে এমন কোনো ইনকাম নেই ইউটিউব ছাড়া। এখন যদি এবার এমপি হইতে না পারে তাহলে তো তার আমেরিকা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। পোলা পারলে যখন পাড়ায় দিচ্ছে লাইনের একটা সে নিজেও করে রাখছে, সেও কোনোদিন চলে যাইবে। তো মূল কথা হলো বন্ধুরা, এই যে রনি সাহেব পিনাকি সাহেবকে যে বাসটা দিলেন, এটার মূল কারণটা আপনারাও হিসাব করে দেখেন, বিএনপিকে খুশি করা। বিএনপিকে যদি খুশি করতে পারে, বিএনপি যদি দয়া করে তাকে একবার চান্স দেয়, লাস্ট চান্স, আমার মনে হয় দিবে না। কারণ এই লোকের তো কোনো নাই, মানে কি বলবো, যে যারা আছে, মানে প্রস্টিটিউশনে যারা আছে তাদের একটা প্রিন্সিপাল আছে। এ তো পলিটিক্যাল প্রস্টিটিউট ছিল, আমার বলে গেছে আমাদেরকে, ইলিয়াস হুসেইন। ও একবার এখানে লাভ দেয়, একবার ওখানে লাভ দেয়, এইগুলো করলে হবে না। রনি সাহেব আপনারা শিক্ষিত মানুষ, আপনার অনেক জ্ঞান, আপনি অনেক বুদ্ধিমান, আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, শুধু একটু হাইসেন, যখন কন্টেন্ট করেন একটু হাইসেন, ভালো লাগবে আপনাকে। আপনি তো হ্যান্ডসাম, আপনি বাংলাদেশের যে কোনো সিনেমার নায়কের চেয়েও সুন্দর, কথাবার্তাও বলেন। যদিও বরিশালের টান চলে আসে মাঝে মধ্যে, শুদ্ধ বলার দরকার নেই, আপনি যে ভাষায় বলেন বলেন, কিন্তু আপনি কাউকে বাসবুস দিয়ে না, আপনি এতে মানায় না। আপনি একজন এমপি ছিলেন, আপনি একজন বিরাট শিক্ষিত একজন মানুষ, অনেক পড়াশোনা আছে, জ্ঞানের ভান্ডার আপনার ভিতরে। আপনি যদি কাউকে রোস্ট করেন, সেটা কিন্তু মানে গ্রহণযোগ্যতা পায় না বাজারে। আপনি কন্টেন্টে যাই দেখেন, আপনার কিছু বন্ধু বান্ধবী আপনাকে গালাগালি করতেছে, বলতেছে এগুলো কি বলিস তুই। যে ভাষাগুলো আপনি আজকে ব্যবহার করছেন, এগুলো কোনো ভদ্রলোকের ভাষা না। আমি কিন্তু দেখেন কত সুন্দর করে আপনার সাথে কথা বলতেছি, আমি আপনার কোনো খারাপ কথা বলছি, কিন্তু আমি কিন্তু একটা কথা বলি, আপনার সাহসটা দারুণ, আপনি অসম্ভব সাহসী মানুষ। আপনি পিনাকিরে বাস দিয়ে দিচ্ছেন, পিনাকিরে বাস দিতে পারে না কেউ। খুব করছেন, ভালো কাম করছেন, এখন সামলাইতে পারবেন? মনে হয় না, মনে হয় না পিনাকি আপনাকে ছেড়ে দিবে। ছেড়ে দিতেও পারে, ভাবতে পারলে আপনি হেরে বেচা যদি খাইয়া চলতে পারেন, ঠিক আছে খাক, পিনাকের বেচে তো অনেকেই খাইতেছে। তো কামটা ভালো করেন রে আপনি, আপনার দিয়ে এটা মানায় না। আপনার করার জন্য বহুত কন্টেন্ট আছে, সারাদিনে বহুত কন্টেন্ট বানান, হঠাৎ করে পিনাকির দিকে খেপলেন কেন? না না না, খেপেন নাই, আমি ভুল কইতাছি। আসলে আপনি বিএনপিকে খুশি করতে চাচ্ছেন, কিন্তু আমার মনে হয় না বিএনপি আপনার এই সমস্ত কথাবার্তা শুইরা আপনাকে নমিনেশন দিয়ে দিবে। আমার মনে হয় না, তারেক সাহেব তো বোধাই না। কারণ সে যখন দেখে যে এই রাস্তার মেয়ের মতো, মানে দৌলতিয়ার মেয়ের মতো একবার এইখানে একবার ওইখানে একবার ওইখানে যান, তখন তারেক সাহেবও ভাববে না না না, এই সমস্ত 12 ভাতাইরা লোকের সাথে আমাদের দলে কাজ করানোর কোনো দরকার নেই। কারণ বিএনপিতে তো আর লিডারের অভাব নাই, প্রচুর লিডার আছে। এবং যারা এতদিন বিএনপিতে মনে করেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তাদের তো অধিকার বেশি। আপনি তো নির্যাতিত হন নাই, আপনি তো এই পুরো 16 বছর আরামই আছিলেন, তাই না? এবং টকশো করছেন, ইউটিউব করছেন, কইরা খাইছেন নাইছেন, ঘুরছেন, টাইনে নাইনে করছেন, তারপরে 5ই আগস্ট হয়েছে, এরপরেও ভালো আছেন, কোনো রকম আজ আপনার গায়ে পড়ে নাই। যেহেতু আপনি আওয়ামী লীগ করেন নাই বা আপনি ছাত্রদের বিরুদ্ধেও কোনো কথা বলেন নাই, তো আপনি তো আরামে ছিলেন, আপনারা কেন দিবে? একবার ভাবেন তো, আপনারা কেন দিবে? কেন সেই লোকটাকে দিবে না যে লোকটা সেই 17 বছরে নির্যাতিত ছিল, তাই না? তাই তো দিবে। কাজে আপনি সমস্ত চামচামি করে কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না। খামাখা পিনাকির সাথে শত্রুতাটা বাড়াইতেছেন, এবং এটার জন্য আপনাকে ভালো একটা খেসারত দিতে হবে, আমার যা মনে হয়। কারণ পিনাকি তো জাউরা, ও তো কারণে ছাইড়া কথা কয় না, ও দেখেন না কিছু এলে খালি জাউরা সিল মেরে দেয়। তো আপনার ছেড়ে দিব? আমার তো মনে হয় না। আমি প্রতিবাদ করলাম এই জন্য যে আমার ভালো লাগার মানুষ আপনার এখানে যে অনেকে আপনার প্রশংসা করতেছে, আমার তাদের বিরুদ্ধে কোনো মানে আপত্তি নাই, কারণ তারা আপনাকে পছন্দ করে, আপনার প্রশংসা করতেছে। আমি পিনাকিকে পছন্দ করি, পিনাকিরে প্রশংসা করতেছি। এখন কি কারণে আমি পিনাকিকে প্রশংসা করি বা কি কারণে আপনাকে ওরা প্রশংসা করে, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। এটা যার যার ভালো লাগার ব্যাপার। আপনার যেমন পিনাকিকে ভালো লাগে না, আপনি পিনাকিকে ডাইরেক্ট কিছু বলতে পারেন না, ইনডাইরেক্টলি একটা বাঁশ ছিলা এটার মধ্যে তেল মাইরা ওর পশ্চাতে সে ঢুকাইতে চেষ্টা করছেন, কিন্তু পারেন নাই।
সাহস পারলে অর্ধেক ঢুকলি বলে ভাবছেন সবাই এই বাস নিয়ে আমার পেছন দিয়ে আবার বলে, এর জন্য আবার ম্যানেজ করতে চাইছেন, লাভ হইব না ম্যানেজ করতে যাইয়া। যা করার আপনি কইরা ফেলাইছেন, এখন নিজেরা সামলাইন। আমার মনে হয় সামলাই তো খুব বেগপাত হইতে হবে, তাহলে কী জানেন, মানে আপনার এই কুলো যাবো ওই কুলো যাবো, সারা জীবন যেন আপনার কুল দেখেছে, একবার আওয়ামী লীগ জায়গা, একবার বিএনপি জায়গা, এইবার বিএনপিও গেল, এই পিনাকি পিছনে লাগলেন, এরা আপনার এখন বাস দিবে। এদের একটা গ্রুপ বড় তৈরি ভাই, এদের একটা গ্রহণযোগ্যতা আছে, আপনি যেভাবেই বুঝান। অনেকেই পিনাকিকে পছন্দ করে না, কিন্তু অনেকেই পিনাকিকে পছন্দ করে। এর বিভিন্ন রকম কারণ আছে, সেই বিশ্লেষণে নাইবা গেলাম। তারও পছন্দের মানুষ আছে, সেই মানুষগুলো তো আপনাকে ছাইরা কথা বলবে না, তাই না? তো রনি সাহেব, আপনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, আপনি এই ধরনের ভিডিও করেন না। এই ধরনের ভিডিও তো যে উদ্দেশ্যে আপনি করতেছেন সেই উদ্দেশ্য তো সফল হবেই না। বিএনপি যদি আপনাকে নমিনেশন দেয় এমনিতেই দিবে, ওই পিনাকির বদনাম করে আপনার নমিনেশন দিতে হবে না, বা ইলিয়াসের বদনাম করে বা কনক সারোয়ারের বদনাম করে আপনার নমিনেশন নিতে হবে না। আপনাকে দিলে এমনিতেই দিবে, তবে মনে হয় না দিবে। তারপর আমি বলতেছি, আপনি যে ভাষায় আজকে কথাগুলো বললেন, যেভাবে বাঁশটা পিনাকিরে দিলেন, এটা বোধহয় দেওয়া আপনার জন্য ঠিক হয় নাই। এখন এর প্রত্যুত্তর পাইবার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, 2-1 দিন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।